No, I'm not. Are you not going to the market? Assalamu alaikum. Welcome to our another new class. ভিউয়ার্স, পূর্বে আপনাদের সাথে একটি ডায়লগ শেয়ার করেছিলাম দুইজনের মধ্যে কিভাবে আপনারা কনভারসেশন করবেন হঠাৎ যদি কোনো বন্ধুর সাথে দেখা হয়। আজকের ক্লাসটিতে আপনাদের সাথে আরও একটি ডায়লগ শেয়ার করব দুইজনের মধ্যে কিভাবে আপনারা কনভারসেশন করবেন এবং কিভাবে প্রশ্ন করবেন এবং কিভাবে উত্তর দিবেন, এবং বি দ্বারা আমি সেই ডায়লগগুলি এখানে শেয়ার করেছি বাংলাতে। তো সেই বাক্যগুলি আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন, তো আজকের ক্লাসটি থেকে আপনারা সেই বিষয়টুকু জানতে পারবেন। ফুডের স্পেস ছোট হওয়ার কারণে আমি প্রথম দিকে কয়েকটি কনভারসেশন এখানে শেয়ার করেছি বাংলাতে। এর পরবর্তীতে আরো বেশ কয়েকটি কনভারসেশন আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে আজকের ক্লাসটিতে। তো প্রথম দিকে এখানে যে প্রশ্নটি করছে, তুমি কি এই বইটা চাও, বা কোনো একজন বন্ধু তোমাকে এসে বলল বা তুমি কাউকে বললেন যে তুমি কি এই বইটা চাও, তো সেই ব্যক্তিকে বা সেই বন্ধুকে আপনি বাংলাতে এই বাক্যটি না বলে চাইলে ইংরেজিতে বলতে পারেন, ইজ দিস দ্য বুক ইউ are looking for। তো যে প্রশ্নটি আপনাকে করা হয়েছে বা আপনি কাউকে করেছেন, তুমি কি এই বইটাই চাও, তো সেই বন্ধুকে বা সেই ব্যক্তিকে আপনি বাংলাতে না বলে চাইলে আপনি প্রশ্নটি ইংরেজিতে বলতে পারেন, ইজ দিস দ্য বুক ইউ আর লুকিং ফর, ইজ দিস দ্য বুক ইউ আর looking for, is this the book you are looking for। তো ভিউয়ার্স, চাইলে আপনি বাক্যটি আরো ভিন্নভাবেও বলতে পারেন, যেমনটি এখানে যদি বলেন তুমি কি এই কলমটি চাও, তুমি কি এই কলমটি চাও, তো এই প্রশ্নটি আপনি যদি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইজ দিস দ্য ফ্যান, এখানে বুকের স্থানে আপনাকে প্যান শব্দটি অ্যাড করে নিতে হবে, ইজ দিস দ্য ইজ দিস দ্য ফ্যান ইউ আর লুকিং ফর, ইজ দিস দ্য ফ্যান ইউ আর লুকিং ফর। আর যদি বলেন তুমি কি এই ব্যাগটি বা বলতে পারেন থলেটি, তুমি কি এই থলেটি চাও বা এই ব্যাগটি চাও, তো সেক্ষেত্রে আপনি সেই বাক্যটি যদি ইংরেজিতে বলতে যান তো আপনাকে বলতে হবে ইজ দিস দ্য ব্যাগ ইউ আর লুকিং ফর, ইজ দিস দ্য ব্যাগ ইউ আর লুকিং ফর। আর যদি বলেন তুমি কি এই পেন্সিলটি চাও, তুমি কি এই পেন্সিলটি চাও, তুমি কি এই পেন্সিলটি চাও, ইজ দিস দ্য পেন্সিল ইউ আর লুকিং ফর, ইজ দিস দ্য পেন্সিল ইউ আর লুকিং ফর। এভাবে আপনি ভিন্ন ভিন্ন নাম সংযুক্ত করে এই প্রশ্নটি ভিন্নভাবেও বলতে পারবেন। এই প্রশ্নটির উত্তরে তিনি বললেন হ্যাঁ এই বইটাই চাই, ইয়েস দিস ইজ ইট, হ্যাঁ এই বইটা চাই, হ্যাঁ এই বইটাই চাই, ইয়েস দিস ইজ ইট, ইয়েস দিস ইজ ইট। যে বন্ধু আপনাকে প্রশ্নটি করলো বা যে ব্যক্তি আপনাকে প্রশ্নটি করলো সে প্রশ্নটির উত্তর দেওয়ার পর সে বন্ধু আবারও আপনাকে আরেকটি প্রশ্ন করলো, কমলার কিছু বই পড়েছ, তো এই প্রশ্নটি আপনি চাইলে ইংরেজিতে ভাবে করতে পারেন, ইজ কমলা reading the some book, কমলার কিছু বই পড়েছ, is কমলা reading the some book, is কমলা reading the some book। এই প্রশ্নটি করার পর সেই প্রশ্নটির উত্তরে তিনি বললেন না সেটা অন্য বই, না সেটা অন্য বই, no that is different one, না সেটা অন্য বই, no that is different one, no that is different one, no that is different
1। এর পরবর্তী আপনাকে আরেকটি প্রশ্ন করে বসলো, তুমি কি এখন বাজারে যাচ্ছ না? তুমি কি এখন বাজারে যাচ্ছ না? তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তো আপনাকে বলতে হবে আর you not going to the market? তুমি কি এখন বাজারে যাচ্ছ না? Are you not going to the market? Are you not going to the market? Are you not going to the market? এই প্রশ্নটির উত্তরে আপনি বললেন, না আমি এখন যাচ্ছি না। No, I am not. No, I'm not. না আমি এখন যাচ্ছি না। No, I'm not. No, I'm not. এর পরবর্তী যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, তোমার বাবা কি সরকারি অফিসে কাজ করেন? তো এই প্রশ্নটি আপনি চাইলে ইংরেজিতে ভাবে বলতে পারেন, Is your father in government service? তোমার বাবা কি সরকারি অফিসে কাজ করেন? Is your father in government service? Is your father in government service? এই প্রশ্নটি করার পর সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন, না আমার বাবা ব্যবসা করেন। No, he is a businessman. No, he is a businessman. না আমার বাবা ব্যবসা করেন। No, he is a businessman. He is a businessman. আর যদি বলেন না আমার বাবা একজন ডাক্তার, না আমার বাবা একজন ডাক্তার, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে no, he is a doctor. No, he is a doctor. No, he is a teacher. No, he is a teacher. আর যদি বলেন no, he is a advocate. No, he is a lawyer. No, he is a lawyer. না হয় বলতে পারেন no, he is a businessman. No, he is a doctor. No, he is a teacher. No, he is a farmer. এভাবে করে আপনারা চাইলে একাধিক ভাবে এই প্রশ্নটির উত্তরটি দিতে পারেন। তোমার ভাই কি কোনো পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে? Is your preparing for some examination? তোমার ভাই কি কোনো পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে? Is your preparing for some examination? Is your preparing for some examination? SSC পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। এটি চাইলে আপনি ইংরেজিতে ভাবে বলতে পারেন, yes, he is preparing for the SSC examination. হ্যাঁ এসএসসি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। Yes, he is preparing for the SSC examination. আপনি চাইলে এই প্রশ্নটির উত্তরটি ভিন্নভাবে বলতে পারেন, এসএসসির স্থানে যদি আপনি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন, এইচএসসি পরীক্ষা যদি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে হ্যাঁ এইচএসসি পরীক্ষা জন্য তৈরি হচ্ছে। না হয় বলতে পারেন হ্যাঁ দাখিল পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, হ্যাঁ জেডিসি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, হ্যাঁ জেএসসি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। আপনি এখানে যেটি উল্লেখ করবেন সেটি এখানে আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে। Yes, he is preparing for the HSC examination, বা বলতে পারেন yes, he is preparing for the দাখিল examination. দাখিল examination। আর যদি বলেন he is preparing for the JSC examination, বা বলতে পারেন yes, he is preparing for the PSC examination। তো যে কোনো পরীক্ষার নাম আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, সে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এইভাবে আপনারা এই প্রশ্নটির উত্তরটি এই নিয়মটি অনুসরণ করে আপনারা ভিন্ন ভিন্নভাবে বলতে পারেন। Yes, he is preparing for the SSC examination. He is preparing for the HSC
HSC examination, he is preparing for the Dakil examination, he is preparing for the JSC examination, he is preparing for the he is preparing for the PSC examination. দ্যাটস ইট। আজকে আপনাদের সাথে যে কনভারসেশনগুলি শেয়ার করেছি, তো সেই কনভারসেশনগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে যে কনভারসেশনগুলি শেয়ার করেছি সেই বিষয়গুলি আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।